আজকে কি রান্না করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আল্লাহর তো আমি ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক। কী কী রান্না করেছি দেখে নিয়েছেন, তো এখন বলবো না। তো প্রথমে আমি শাকটা বাগার দিব, মানে শাকটা ভেজে নিব আর কি। তো এটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পাঁচমিশালি শাক, মানে 3 ধরনের শাক আছে এখানে। তো সব ধরনের শাক একসাথে মিক্স করে ভাজি করলে অনেক বেশি মজা হয়। এগুলো বিশেষ করে দেশে পাওয়া যায়, যেহেতু আমরা শহরে থাকি পাওয়া যায় না। তো এরকম মিক্স করে আর কি কেনা হয়েছে। যাই হোক, শাকটা আগে ভেজে নিব, তারপরে অন্য তরকারিগুলো রান্না করব। তো এদিকে শাকটা হয়ে গেছে, তো শাকটা নামাই নিয়েছি। এদিকে আবার কড়াইতে তেল বসাই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তরকারিটা রান্না করব। তো দিয়ে এখন ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিব, নিয়ে তারপর এখানে মশলাপাতি সব দিব আর কি। তো আজকে রাতের জন্য আর কি এই খাবারগুলো রান্না করেছি। তো এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমি হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আরও সব মশলাগুলো দিব, এগুলো এখন দেখাবো। এই যে, তো এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা, রসুন বাটা দিয়েছি খালি, আদা বাটা দিইনি, সরি। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সব মশলাগুলো আর কি এখানে দিব। এখানে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, লবণ সব দিয়ে, জিরা গুঁড়া সব দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষাইতে হবে। তো যাই হোক, মশলাটা এদিকে কষানো হতে থাক। তো মশলা কিন্তু প্রায় কষানো শেষের দিকে, দেখা হয়ে গেছে মশলা কষানো। তো এখানে মাছগুলো আমি দিয়ে দিব। তো আমি সবজি রান্না করব, মানে হচ্ছে সিম আর আলু দিয়ে, টমেটো দিয়ে আমি রুই মাছ রান্না করব। তো সেটা আমি দেখাইতেছি, শেয়ার করতেছি। তো যাই হোক, আমি হচ্ছে মাছগুলো ভাজবো না, মাছগুলো আমি কাঁচায় বেছে কষাই রান্না করব। আমরা হচ্ছে বেশি একটা মাছ ভাজা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না, আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না। তো যাই হোক, মাছটা আগে কষাই নিব, নিয়ে তারপর আমি হচ্ছে এটা হচ্ছে উঠাই নিব, নিয়ে তারপর এখানে আর কি এগুলো দিব, সবজিগুলো। যাই হোক, এটা এখন ভালো করে উল্টা পাল্টা দিলাম। তো মাছটা ভালো করে কষায় নিতে হবে, যেন কোনো গন্ধ না থাকে। যেহেতু মাছটা আমি ভেজে নেই নাই, সেহেতু ভালো করে একটু কষাতে হবে। তো মাছটা কষানো হয়ে গেছে, মাছটা আমি উঠাই নিয়েছি। তো ওই মশলার মধ্যে এখন আমি যেগুলো সবজিগুলো কেটে রাখছিলাম, মানে আলু, সিম, টমেটো সব দিয়ে দিলাম। এগুলো আগে থেকে ধুয়ে রাখছিলাম। তো এগুলো দিয়ে এখন ভালো করে তরকারিটা একটু কষাইতে হবে। তো নাড়াচাড়া দিয়ে তরকারিটা একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপর এখানে আমি ঝোলের পানি দিব আর কি। যাই হোক, তো নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব এটা ভালো করে কষানোর জন্য। তো ঢাকা দিয়ে দিলাম, এটা কষাইতে হতে থাক। তারপর দেখলাম যে ঢাকা তুলে বরফ চলে আসছে, একটু পানি ছেড়ে দিয়েছে, যেহেতু টমেটো আছে আবার সিম আছে। তো যাই হোক, একটু পানি দিয়েছিলাম কষানোর জন্য, যেন লেগে না যায়। তো এখন আবার ঢাকা দিয়ে দিব, দিয়ে এখন আরও একটু ভালো করে কষাই নিতে হবে, যেহেতু সিমের গন্ধ থেকে যায় একটা। তো ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এখানে ঝোলের পানিটা পরিমাণ মতো দিছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো বলক চলে আসছে, এই তো এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব ঢেলে, যেগুলো কষাই রাখছিলাম আর কি মাছগুলো। তো সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম এক এক করে। তো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে এখন এটা আরেকটু হতে দিব। তারপর আমি এখানে ধনে পাতা দিব। তো এখানে এখন ধনে পাতাগুলো দিয়ে দিব। ধনে পাতাগুলো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো দেখো, এটা তরকারিটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এটা মাখা মাখা ঝোল ঝোল। তো এটা কিন্তু আমি এভাবেই নামাবো, আর একটুখানি পানি শুকাবো, জাস্ট, বেশি একটা না। তো এভাবে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, সেই স্বাদ হয়। তো যাই হোক, শেয়ার করলাম কিভাবে রান্না করলাম। তো এখন তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি একটা ভর্তা করব, যেটা হচ্ছে চেপা শুটকির ভর্তা। অনেকে খান, অনেকে খান না। তো আমার কাছে অনেক বেশি পছন্দের, আমি অনেক বেশি পছন্দ করি। তো এটা এখন সব কিছু দিয়ে এখানে আমি ভেজে নিতেছিলাম। এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই দিয়েছি, রসুন, পেঁয়াজ কুচি আর চেপা শুটকি দিয়ে এখন ভালো করে ভেজে নিলাম। তো নিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি, ওটার আর ক্লিপ নিয়ে নেই। যাই হোক, তো এখানে দেখো আমার সব কিছু রেডি। তো সবাই ভালো থাকবা, খোদা হাফেজ, বাই বাই।